এটা দেখলে ড্রাই করন লাগবো না স্যার এটা জলটা একদম স্যার এটা কি কেমিক্যাল দিয়ে নিয়ে রাখছিল না এমনি এমনি নরমালি এটা রেকটিফাইড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট না স্পিরিট বেঙ্গল কেমিক্যালসের রেকটিফাইড 100% স্পিরিট অ্যালকোহল কয়দিন রাখুন যায় স্যার এখানে এমন এটা 3 মাস পরে পরে অ্যালকোহলটা জল হয়ে যায় এটা চেঞ্জ করে রাখতে হয় 1 বছর 2 বছরও রাখা যায় ও 1 বছর 2 বছর রাখুন যায় না এখন তো মাছ নাই নাহলে এটা মানে মাস্টারের কাইটা আমি একটা কালেকশন করে দেখাতাম নিশ্চয়ই দেখছে বোধহয় কলেজ টলেজে দেখাইছে তো গ্র্যান্ড কালেকশনটা দেখাইছে তো না স্যার আপনি তো একটা ইউটিউব চ্যানেলে খুলতে পারবেন আমরা কাজ করি না না প্রচার প্রচার প্রচারটা করব গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট হইয়া যাব আপনি পুরা হ্যাঁ স্যার একটা ইউটিউব চ্যানেল খুলে দেন দেখে তোমার আবার নিয়ে পাখা লাগে তাহলে কিন্তু মালিক ও উপরে ওই ফ্যান ফ্যান হ্যাঁ একটু লক্ষ্য রাখেন পাখা লাগলে ঘুমোতে নবী একদম ফাইবার পাড়াই দেবো এটার মধ্যে জলটা একদম থাকতে পারতো না ড্রাই হয়ে যাবে এটা তো আমি পেপার চুষক পেপার আছে আলাদা রাউন্ড রাউন্ড নরমাল পেপারে করন যায় না স্যার হ্যাঁ এই তো নর্মাল পেপারে এই করছি আমি এখন 200 mg আমি অ্যাপ্রক্সিমেট চাই যে মাছ ধরা হয়েছে আজকে হ্যাঁ আইডিয়া করে আমি 200 mg গ্ল্যান আমি মাছ 200 mg 200 mg মিলিগ্রাম মিলিগ্রাম এটা 1:1 রেশিওতে আমরা ডিস্টিল সঙ্গে এটা সলিউশনটা করব 1:1 ডিসিশন সলিউশন জল হইলো 1 পিজি হইলো 1 আচ্ছা স্যার এখন যে মাছের ব্রিডিংটা করা হইতেছে এটা কি স্যার আইএনসি না আইএমসির মধ্যে এখন তো আইএমসি সিজন শেষ তো এখন আমরা কালীবাউসের মধ্যে ডিম পাইছি আর পুরুষটা হইছে রুই কালীবাউসটা হইছে মহিলা তাহলে এটা ক্রসিং করাম আর একটা মাছ আছে পাকু যেটা রূপচান কয় হ্যাঁ এটা ত্রিপুরাতে কোনো হাজারিতে ব্রিডিং হয় না আমার এখানে করছি আমরা এটা করুম আজকে স্যার আপনি কি ক্রস ব্রিডিংও করেন নাকি এই তো আজকে করুম আজকে এটা ক্রস ব্রিডিং হ্যাঁ এটা হলো কোন মাছের দিকে পিটিউটারি গ্ল্যান্ডটা এটা যে কোনো মাছের পিটুইটারি দেওয়া যে কোনো মাছের ইনজেক্ট করা যায় হ্যাঁ এটা আমরা জানি না এটা কলকাতাতে আনা হয়েছে কোন মাছের ম্যাক্সিমাম রুই মাছেরটা হইলো ভালো আর কি বোয়াল মাছ রুই মাছ কারফিউ মাছ এগুলি খুব ইয়ে থাকে আজকে কোন মাছের টেস্ট করবো স্যার কালীবাউস ক্রস ক্রস পিটুইটারি গ্ল্যান্ড পিজি একদম একরোড হইব না মোটামুটি রূপচন্দ্র না দুইটা আমরা দেখবো
না, এটা কি স্যার জল এটা হলো অ্যালকোহল, অ্যালকোহল রেক্টিফাইড স্পিরিট। আপনার কাছে ভিডিও কর্পোরেশন তারা কিনে নিয়ে এলেন আপনারা ওই টাকা করতেছে আচ্ছা কিছু না দেখো দেখো সামনে তো করতেছে শর্ট ভিডিও একটু শু করে থাকস না তুই চুপ আর পাগল মুখ খারাপ হচ্ছে মোটামুটি আমরা 50 কেজি মাছের এটা দিয়া ইনজেক্ট করব, মানে ফার্স্ট ডোজ দিব। আপনারা কি ট্রাই করতে পারেন? হ্যাঁ, কেউ যদি ছবি কাজে লাগে ওইখানে তাহলে একটা মাছ দিয়ে বারবারই আমি দেখাই এটা করব। স্যার আপনি দেখাই দিলেই আমি আগে ডোজ দিব, অনেকগুলি দিয়া তোমরা এটা লাইয়া মানে ইয়ে করবা আর কি, স্ন্যাপটি তুলে লইবা। নিচে আগে দুইজন স্টুডেন্ট আইছিল যে তারা আমরা লাগে হুম। এটা তো ডিস্টিল ওয়াটার না? 200 mg গ্ল্যানের সঙ্গে আমরা জল দিব 200 মিলিলিটার। আচ্ছা, মিলিলিটার 200 এমজির সঙ্গে 200। 1:1। যেসব আমরা ইনজেক্ট করব এটা মানে রিস্যু কিটা হইব এটা এক এক মাছের এক এক রকম ওজনের উপর নির্ভর করে এটা ওজনের উপর নির্ভর করে। সাধারণত আমরা ওই ডাইলুশনটা 3 করে দিব, 3 মিলিলিটার করে দিব, মানে 3 মানে 1 কেজিতে 1 কেজি। 1 কেজি। এটা হলো ফার্স্ট ডোজ। আর সেকেন্ড ডোজে কি বাড়বো না কমবো? বাড়বো। বাড়বো। তাহলে আমি এখানে দিলাম 5 ml, আরও দিলাম 5 ml, এবার হলো 10। তাহলে 200-র মধ্যে লাগবো আমার 20 ml। 20 ml। এই হলো 3টা, এই হলো 4টা। সেটটা তাহলে 1:1 অনুপাতে হয়ে গেল ডাইলুশনটা। স্যার এটা পুরো এটা 50 কেজি মাছ দেবে। হয়তো বা কিছু পারবো বা এটা ফেলাই দিব আমি। এটা তো আইডিয়া করে নিচ্ছি আমি, আর কেজিটাও ওয়েট করছি না আমরা, এটা আইডিয়া করে। दोनों 50 কেজি দিলে লাগবো আপনার 150 এমজি নাকি? ওই বাটকারাটা 50 নাই দেখে আমি 50 বাড়াই দিচ্ছি। এমনি যে ইয়ের দাদা বুঝেছি ওভার ফ্রি ওভার টাইট দিয়ে করলে এই সুবল দাঁড়া ইন্টারেস্ট করছিলাম আপনার কেজিতে আপনার ইয়ে দিছে আর 4 mg দিছে আর কি। এটা কি ডিস্টিল ওয়াটার মিলে দিছে না? হ্যাঁ ডিস্টিল ওয়াটার মিলে 1:1 অনুপাতে মিশিয়েছে। 1:1 অনুপাতে মিশে মানে এক দাগ বেশি দিছে আর কি। বেশি বলে তো অনেক সময় কি মাছের ক্ষতি হলে নাকি? ক্ষতি হইব, আবার ডিম নাও থাকতে পারে। ডোজদার ইয়ে করেছিল, যেমন ব্ল্যাক কার্প আমরা ট্রাই করছিলাম এই বছর 2বার। আমার এখানে ব্ল্যাক কার্পগুলি সাইজ হয়েছিল 8 কেজি 8.5 কেজি, হ্যাঁ এক একটা। তো আমরা কিন্তু ডোজে এ করেছিল, এটা কিন্তু মিসিং হয়েছে, আমার আইসে না কিন্তু ডিম হয়েছে না কিন্তু। এটা অনেক দিনই এরকম হয়। ধরুন আমরা 100 পিস মাছ ধরছি, এর মধ্যে 20 পিস মাছ মিস গেছে, মানে আমার
মাইন্ডটা তখন ঠিক ছিল না, ডোজের সময় ডোজে হেরফের করছি বা যেটা একটা হয়েছিল এরকম আর কি। ঠিক আছে, চলো।